হাই গাইস, মাই নেম ইজ গোপাল। তো আজকের গল্পটি শোনানোর আগে আপনারা ঘরের কোণের আয়নাটার দিকে একবার তাকিয়ে নিন। ওপাশে যে ছায়াটা দেখছেন সেটা কি সত্যি আপনার নাকি অন্য কিছু? ভুল করেও আজ রাতের আয়নার দিকে বেশিক্ষণ তাকাবেন না, কারণ আজকের গল্প এক ঔষত্ব আয়নাকে নিয়ে। নাম হচ্ছে নিশাচর দর্পণ। তো চলো শুরু করা যাক। অর্ক শহর থেকে দূরে পাহাড়ের কোলে একটা পুরনো বাংলোয় উঠেছিল কয়েকদিনের জন্য। বাংলোটা বেশ সুন্দর, কিন্তু অদ্ভুতভাবে নিরিবিলি। বাংলোর বেডরুমের আলমারির গায়ে বিশাল বড় একটা পুরনো আয়না লাগানো ছিল। আয়নাটা এতটাই পুরনো যে তাতে কাঁচের ভেতরটা কেমন যেন ঘোলাটে আর কালচে টাইপের। প্রথম রাতে অর্ক যখন ঘুমানোর প্রতিশ্রুতি নিচ্ছে, হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল, কিন্তু নিজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। সে ভাবল হয়তো চোখের ভুল বা বাহারের কুয়াশার ছায়া। এতটা জার্নিং করে এসেছে যে ওরা মনে হচ্ছে হ্যালুসিন মনে হচ্ছে। ঘটনার সূত্রপাত মাঝরাতে। হঠাৎ অর্ক ঘুম ভেঙে গেল। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো আয়নাটা চকচক করছে। অর্ক বিছানায় উঠে বসতেই দেখল আয়নার ভেতরে তার যে ছবিটি বসে আছে সে তার দিকে তাকিয়ে হাসছে। অর্ক হিম হয়ে গেল, কারণ বাস্তব অর্ক মুখে কোনো হাসি নেই, কারণ সে সবেমাত্র ঘুম থেকে উঠল। সে ভয় পেয়ে কুঁকড়ে আছে, কিন্তু আয়নার ভেতরকার অর্কটা ধীরে ধীরে হাত তুলল এবং আয়নার কাঁচের ওপর ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। খস খস খস। সেই কর্কশ শব্দে সারা ঘর গম গম করছে। ভয়ঙ্কর সত্য, অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে দেখল আয়নাটা অর্ক একবার কাঁচের উপর তার মুখটা চেপে ধরল। ধীরে ধীরে আয়নার ওপাশ থেকে লালচে লালচে কালচে কুয়াশা বেরিয়ে আসতে শুরু করলো। ঘরের ভেতর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আয়নার প্রতিচ্ছবিটি হঠাৎ নিজের হাত বাড়িয়ে দিয়ে বাস্তবে অর্ক আদরে হ্যাঁচকা টান দিল। অর্ক অনুভব করলো তার শরীরটা বিছানায় থেকে শূন্যে ভেসে আসছে এবং সে ধীরে ধীরে আয়নার সেই কালচে জগতের দিকে ঢুকে যাচ্ছে। তার আর কিছু মনে নেই। পরের দিন সকালে যখন বাংলোর কেয়ারটেকার দরজা খুললো, সে দেখলো ঘরের একদম ফাঁকা। শুধু সেই পুরনো আলমারি, আয়নাটার ওপর ছোট একটা হাতের ছাপ, আর আয়নার ভেতরে অর্ক ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে যেভাবে সে শেষ রাত ছিল। তবে তার চোখে কোনো প্রাণ নেই, শুধু এক অদ্ভুত আতঙ্ক জমে আছে। কেয়ারটেকার ভাবল, আমার একটা প্রাণ। নির্দ্বিধায় নিল এই আইনটি। কথাই বলে আয়না কখনো মিথ্যে কথা বলে না। কথাই বলে আয়না কখনো মিথ্যে বলে না, কিন্তু আয়নার উপরে যে জগৎ, সেখানে সত্য আর মিথ্যের সীমানা খুবই ঝাপসা। অর্ক হয়তো মুক্তি পায়নি, কিন্তু সে আমাদের সতর্ক করে গেল, সব প্রতিচ্ছবি বিশ্বাস করতে নেই। শুভরাত্রি, যদি আপনি শান্তিতে ঘুমোতে পারেন।